নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে উপস্থিত বিএনপির নেতাকর্মী এবং সমর্থক যারা অপেক্ষায় ছিলেন তাদেরকে আমি দুঃখ প্রকাশ করছি। কারণ অনিচ্ছাকৃতভাবে আমরা বিলম্ব করেছি। আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো স্পটে গিয়েছি নদী ভাঙন দেখার জন্য। দিনের আলোতে কয়েকটি স্পটে আমরা গিয়েছিলাম। তারপরে ধারাবাহিকভাবে আমাদের কয়েকটি পথসভা ছিল। এই জন্য এখানে আসতে দেরি হয়েছে। আপনাদেরকে অপেক্ষা রাখার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি আসার পথে বিভিন্ন রকমের স্লোগান শুনলাম। কেউ কেউ বলছে নয়ন ভাই আসছে, রাজপথ কাঁপছে। রাজপথ যদি কাঁপে রাজপথ তো ভেঙে যাবে। নয়ন ভাই আসবে রাজপথ তৈরি করার জন্য। রাজপথ যদি ভেঙে যায় তাহলে তো কোনো লাভ নেই। এই জন্য স্লোগানগুলো সুন্দর হতে হবে, বুঝে শুনে স্লোগান দিতে হবে। কেউ কেউ আমার নামের সাথে বলে যুব সম্রাট। আমার সবচেয়ে অপছন্দের শব্দ হচ্ছে এটা। আসলে কাউকে বিশেষভাবে বিশ্বায়িত করার মতন এমন কোনো কিছু থাকে না। আল্লাহর রহমত যে আমার একটি পদ আছে। আপনারা হয়তো অনেকে খুশি হয়েছেন আমি চরপেশনের সন্তান হওয়ার কারণে, কিন্তু আমাকে একদম বিশেষায়িত করে স্পেশাল কিছু বানানোর দরকার নেই। আপনারা যেরকমের আমি ওরকমেরই একজন মানুষ। আমি আপনাদের সাথে ভিন্ন তেমন কিছুই নয়। আমি চরপেশনেই বড় হয়েছি, এখানে আমার জন্ম। এখানে যারা রয়েছেন অনেকেই রয়েছেন যারা আমাকে ছোটবেলা থেকে চিনেন। আমি চরপেশনের মক্তবে পড়েছি, চরপেশনের প্রাইমারি স্কুলে পড়েছি, হাই স্কুলে পড়েছি। অতএব আমি তাদের সাথে একসাথে লেখাপড়া করেছি। তারা যেমন ছিল আমিও তেমনই ছিলাম। আজকে আল্লাহর রহমত রাজনীতি করার সুবাদে আমি একটি পদ পেয়েছি। সেই পদের কারণে আমাকে এত বেশি দিয়ে বিশ্বায়িত করার দরকার নেই। কারণ আমি আগেও বলেছি আমি আপনাদের কারো বন্ধু, কারো প্রতিবেশী, কারো ভাই, আবার অনেকের সন্তান তুল্য। আমি আপনাদের পাশে থাকতে চাই যদি আপনারা আমাকে আপনাদের পাশে রাখেন। আপনাদের সাথে থাকতে চাই যদি আমাকে সাথে থাকার সুযোগ করে দেন। বন্ধুরা আমার, গত 16 বছর বাংলাদেশের অবস্থা কেমন ছিল আপনারা জানেন। এই চরপেশন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছিল, সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল, তার প্রমাণ রয়েছে। ইফতেখার শামীমকে কারা মেরেছে আপনারা জানেন চরপেশনে? আপনারা শুনেছিলেন কথা? কোন এক ঈদের রাতে আব্দুল রাজ্জাককে কারা পিটিয়ে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছে। সেই সন্ত্রাসের জনপদকে আমরা শান্তির জনপদে পরিণত করতে চাই। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের মানুষের সাথে সম্পৃক্ত ছিলেন। বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য লাগাতার ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছেন। তিনি আন্দোলনের চলাকালীন একদিন বলেছিলেন, আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা আনবেন। এই জন্য আমি আন্দোলন করছি না, আমি আন্দোলন করছি যাতে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। আমাদের সে স্বপ্ন কি এখন পূরণ হয়েছে? হয়নি। আমাদের আংশিক স্বপ্ন পূরণ হয়েছে 5ই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে। ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তার মন্ত্রী পরিষদ পালিয়ে গেছে, তার এমপিরা পালিয়ে গেছে এবং ফ্যাসিবাদের দালালি করতে গিয়ে বাংলাদেশের অনেক মসজিদের ইমাম খতিব পর্যন্ত পালিয়ে গেছে। অর্থাৎ দালালি বাংলাদেশের মানুষ পছন্দ করে না। শেখ হাসিনার বাসভবনের চারিদিকে, অর্থাৎ গণভবনের চারিদিকে দুর্ভেদ্য প্রাচীর ছিল, প্রাচীরের উপরে কাঁটাতারের বেড়া ছিল এবং তার প্রহরী ছিল বিদেশি সক্রিয় অস্ত্র তাদের হাতে ছিল, কিন্তু কোনো কিছুই শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি। অর্থাৎ মানুষের সাথে যারা অন্যায় করবে, মানুষের সাথে যারা বৈষম্য তৈরি করবে, রাষ্ট্র কর্তৃক মানুষ যদি নিপীড়নের শিকার হয় তাহলে বাংলাদেশের মানুষ কাউকে ক্ষমা করে না।
এজন্য আপনারা যারা আমার সাথে স্লোগান দেন, আপনারা অনেকে খেয়াল রাখেন না, রাস্তার দুই পাশে পণ্য সামগ্রী বিচে অনেক ক্রেতা এবং বিক্রেতা কেনা বেচা করেন। অনেক হাটে বাজারে সাধারণ গৃহস্থ বা কৃষক তার বাড়ি থেকে তরকারি নিয়ে আসেন, শাক নিয়ে আসেন, ডিম নিয়ে আসেন, শশা নিয়ে আসেন, রাস্তার দুই পাশে সাজিয়ে বেচা কিনে করেন। কিন্তু আপনারা যেভাবে অনেকে হুঁশ হারিয়ে ফেলেন স্লোগান দেওয়ার সময়, মিছিল করার সময়, আপনাদেরকে খেয়াল রাখতে হবে রাস্তার দুই পাশে যারা পণ্য সামগ্রী সাজিয়ে বিক্রয় করার জন্য বসে আছে, ওই পণ্য সামগ্রী বিক্রয় করে তিনি বাসায় যাবেন, তার স্ত্রী হয়তো অপেক্ষা করছে, সন্তান অপেক্ষা করছে, তিনি চাল ডাল আটা নুন তেল নিয়ে ঘরে ফিরবেন, কিংবা বৃদ্ধ বাবা মা অপেক্ষা করছে ওষুধ নিয়ে ঘরে ফিরবেন। আপনার হুড়ুহুড়ির কারণে তার পণ্য সামগ্রী যদি আপনার পায়ের তলায় পিষ্ট হয়ে নষ্ট হয়, তাহলে সেদিনের তার রোজগার বন্ধ হয়ে যাবে। অতএব সাধারণ মানুষের সুখের এবং দুঃখের কারণগুলো আমাদের আগে জানতে হবে। সাধারণ মানুষ কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান এসব ক্ষেত্রে সোচ্চার রয়েছেন। আপনারা খেয়াল করেছেন বাংলাদেশের কোথাও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গেলে এখন আর মোটর সাইকেলের শোভাযাত্রা হয় না। কেউ যদি মোটর সাইকেলের শোভাযাত্রা করে, বিএনপি সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। কারণ শত শত হাজার হাজার মোটর সাইকেল নিয়ে যখন শোভাযাত্রা বের হয়, তখন মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়, অর্থাৎ দুর্ঘটনায় কবলিত হয়ে অনেকে আহত হয়, এমন নিহত হতে আমি দেখেছি। পরিবেশ নষ্ট হয়, আর তাছাড়া এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, মানুষের মনে আতঙ্ক তৈরি হয়। বিএনপি আল্লাহর রহমতে মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতা আসে, মানুষ আতঙ্কগ্রস্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, অপছন্দ করে, এমন কোনো কাজ ইনশাআল্লাহ বিএনপি করবে না। কারণ আমরা বিশ্বাস করি গত 16 বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকার যেভাবে জনগণের মধ্যে ডিভাইডেশন তৈরি করেছিল, সমাজে পক্ষ বিপক্ষ তৈরি করে দিয়েছিল, এমনও হয়েছে গত 16 বছর একজন আরেকজনের প্রতিবেশী হওয়া সত্ত্বেও জানাজা পড়তে যায়নি, একজন আরেকজনের আত্মীয় হওয়া সত্ত্বেও মিলাদ পড়তে যায়নি, কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি, শুধু দলীয় পরিচয়ের কারণে। অর্থাৎ প্রতিপক্ষকে তারা নিশ্চিত করার জন্য সামাজিকভাবে যত হেয় করা যায়, যতভাবে নির্যাতন নিপীড়ন করা যায় তা তারা করত। কিন্তু আল্লাহর রহমতে বিএনপি যদি ক্ষমতা আসে, বিএনপি সরকারের কাছে বিএনপির নেতা কর্মীরা যেভাবে নিরাপদ থাকবে, বিএনপি যারা করবে না তারাও বিএনপি সরকারের কাছে ইনশাআল্লাহ নিরাপদ থাকবে। কারণ আপনি আমাকে পছন্দ করার অধিকার যেমন রাখেন, আমাকে অপছন্দ করার অধিকারও আপনার নিশ্চয়ই রয়েছে, আপনি অপছন্দ করার অধিকারও আপনি রাখেন। কিন্তু আমাকে অপছন্দ করার কারণে, আমার সাথে ভিন্ন মত পোষণ করার কারণে আপনাকে যদি গুম হতে হয়, খুন হতে হয়, রাষ্ট্রের দ্বারা নিপীড়ন নির্যাতনের শিকার হতে হয়, এর সাথে দুর্ভাগ্য আর কি হতে পারে একটা রাষ্ট্রের নাগরিকের কাছে? আমরা বাংলাদেশে বিএনপির যদি সরকার গঠন করতে পারি, বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিএনপির কাছে নিরাপদ রাখতে চাই। বন্ধুরা আমার, ইতিমধ্যে আপনারা জেনেছেন, শুনেছেন রাষ্ট্র সংস্কারের 31 দফার কথা, যেখানে একজন শিশুর কথা বলা রয়েছে, একইভাবে একজন বৃদ্ধের অধিকারের কথা বলা রয়েছে, যেখানে একজন কৃষকের কথা বলা রয়েছে, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি যদি হয় তার অধিকারের কথা বলা হয়েছে, একজন মুসলিমের অধিকারের কথা লিপিবদ্ধ রয়েছে, একজন অমুসলিমের অধিকারের কথাও সেখানে প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ বাঙালির অধিকারের কথা যেভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, যারা অবাঙালি বাংলাদেশে তাদের কথাও এখানে লিপিবদ্ধ করা রয়েছে। আর এর জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত প্রতিটি নাগরিককে একটি পরিচয়ে আবদ্ধ করেছেন এবং গৌরবান্বিত করেছেন বিশ্বের দরবারে। তিনি এমন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন যিনি বাংলাদেশের গরিব রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট হয়ে বিদেশের যুদ্ধমান দূষিত দেশের মাঝখানে শান্তি রক্ষার জন্য মধ্যস্থতা করার
দায়িত্ব পেয়েছিলেন, এটা নিশ্চয়ই আপনারা জানেন। অর্থাৎ অনেকেই বলবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সত্য কথা। কেউ বলবেন বাংলাদেশি জাতীয়তাবাদের জনক, সত্য কথা। কেউ বলবেন বহুদলীয় গণতন্ত্রের জনক, সত্য কথা। আরো একটি সত্য কথা হচ্ছে বিশ্বের দরবারে বাংলাদেশকে তিনি সম্মানিত করেছিলেন। অর্থাৎ আমাদের পররাষ্ট্রনীতিকে দিল্লি এবং মস্কোর চৌহদ্দি থেকে বের করে এনে সার্বজনীন করেছিলেন বিশ্ব দরবারে। বন্ধুরা আমার, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবর্তমানে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে গণতন্ত্রের সমর্থক শব্দে পরিণত হয়েছেন। অনেকেই তাকে মাদার অফ ডেমোক্রেসি বলতে ভালোবাসে। যিনি বলেছিলেন বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বাইরে আমার আর কোনো ঠিকানা নেই। তিনি হাসপাতালের শয্যায় শুয়েও তাকিয়ে থাকতেন কখন খবর আসবে, সেই কাঙ্ক্ষিত খবর বাংলাদেশের মানুষ কখন ফেসিবাদ থেকে মুক্ত হবে। অর্থাৎ গোটা জীবনকে তিনি এদেশের মানুষের মুক্তির জন্য বিলিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সংগঠনের দায়িত্ব নিয়েছেন। তিনি বিএনপিকে অখণ্ড রেখেছেন হাজার মাইল দূরে থেকেও তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য, প্রতি ইঞ্চি ভূমির সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর প্রাণান্তকর দৃঢ় নীরব সংগ্রাম চালিয়েছিলেন। আমরা আশা করি আগামী দিনে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে একটি নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় বসাবে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের অভিষেক উদযাপন করবে। অনেক রাত হয়েছে, আপনারা ঘরে ফিরবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, একটি কথা বলতে চাই শুধু, সেটা হচ্ছে বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হতে পারে এমন কোনো অন্যায় কাজের সাথে আপনারা নিজেকে সম্পৃক্ত করবেন না। আপনাদের চোখের সামনে যদি কেউ অন্যায় কাজ করতে চায় তাকে বাধাগ্রস্ত করবেন। বাধাও যদি যথেষ্ট না হয় তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুপর্দ করবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি চাই যে চরপেশন সন্ত্রাসের জনপদ ছিল, সেই চরপেশন যাতে শান্তির জনপদে পরিণত হয়। চরপেশনের মানুষের দলীয় পরিচয় যাতে তাকে বাড়তি সুবিধা কিংবা